সুরজিৎ রায়, মানস শীল সহ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভগ্নাংশের ওপর একটা ডেমো করে দেখাতে। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ম্যামও ভালো আছে। হ্যাঁ প্রিয়া, তুমি কি বলছো? ও, তুমি আজকে মিড ডে মিল খাবে না কেন? তুমি তো প্রতিদিনই মিড ডে মিল খাও, আজকে কেন খাবে না? ও মা তোমার জন্য আপেল পাঠিয়েছে। ও ঠিক আছে, আজকে তাহলে তুমি আপেলই খেও, পরের দিন থেকে মিড ডে মিল খাবে, ঠিক আছে? আচ্ছা, আপেল যে তুমি বললে, আমার তো এখন আপেল খেতে ইচ্ছা করছে। তুমি কি তোমার আপেলটা আমাকে দেবে? দেবে? আচ্ছা দাও দেখি। প্রিয়া তো আমাকে আপেলটা দিয়ে দিল, এখন আপেলটা নিয়ে কি করি? না প্রিয়া, আমি কিন্তু আপেলটা খাবো না। আমরা আজকে আপেল নিয়ে একটা মজার জিনিস শিখবো। কি শিখতে চাও তো সবাই? তাহলে চলো, আমরা আজকে প্রিয়ার টিফিনের আপেলটা দিয়ে একটা মজার জিনিস শিখি। দেখো, বোর্ডে আমি একটা আপেলের ছবি আঁকলাম। এটা প্রিয়ার আপেলের মতো হয়েছে অনেকটা, তাই না? এবার আমাকে বলো, এটা হচ্ছে আপেল বা অ্যাপেল, তাই তো? এই যে আপেলটা প্রিয়া আমাকে দিল, এই আপেলটা প্রিয়া তুমি কি একাই খাবে না কাউকে দিয়ে খাবে? ও, তুমি সবকিছু ঈশানীর সাথে ভাগ করে খাও? বাহ, ভাগ করে খাওয়ার তো মজাই আলাদা, তাই না? ঈশানী তোমার বন্ধু, বন্ধুর সাথে মজা করে খেতে তো সবার ভাল লাগে। আচ্ছা, তুমি ঈশানীকে কতটুকু আপেল দিবে? পুরো আপেলটাই দিয়ে দেবে? অর্ধেকটা দেবে, তাই তো? আচ্ছা, প্রিয়া তো বলছে ঈশানীকে অর্ধেকটা আপেল দেবে, তাহলে অর্ধেক। দেখো তো, আমি এই গোটা আপেলটাকে অর্ধেক করছি। প্রিয়া, তুমি কি এই অর্ধেকটুকু নেবে? হ্যাঁ, অর্ধেক হলো না? আচ্ছা, এবার দেখো তো, হয়েছে অর্ধেক? এখনো হলো না? সে কি, ম্যাম তো অর্ধেক করতেই পারছে না। আচ্ছা, এবার দেখো, আমি যদি আপেলটাকে একদম এরকম ভাবে ভাগ করি, তাহলে কি অর্ধেক হলো? অর্ধেক হলো, তাই তো? এই যে আপেলটাকে আমি অর্ধেক করে দিলাম, একটা ভাগ খাবে প্রিয়া আর একটা ভাগ খাবে ঈশানী, তাই তো? এবার আমি একটা কাটা আপেলের টুকরোর ছবি আঁকছি, দেখো। ধরো এই আপেলটাকে কেটে এই যে দুটো টুকরো হলো, একটা টুকরো খাবে প্রিয়া আর একটা টুকরো খাবে ঈশানী, তাই তো? এবার প্রিয়া আমাকে বলো যে অর্ধেক মানে কি? অর্ধেক মানে দুভাগের এক ভাগ, তাই তো? কিন্তু দুভাগ কি সমান না অসমান? আমি তো আগে অসমান করেছিলাম, হবে অর্ধেক? হবে না। অর্ধেক মানে হচ্ছে সমান দুই ভাগের এক ভাগ। তাহলে আমি এখানে লিখে নিই, অর্ধেক মানে সমান দুই ভাগের এক ভাগ। এবার আমাকে বলো, এটা তো আমি কথায় লিখলাম, তাই তো? অঙ্কে আমি এটাকে কিভাবে লিখবো? হাফ লিখবো? হাফ তো আমরা ইংলিশে বলি, অঙ্কে আমরা কিভাবে লিখবো? চলো জেনে নি। আমরা আপেলের কটা টুকরো করেছি? দুটো টুকরো, এখানে একটা এখানে একটা, তাহলে দুভাগ। তাহলে দুইটাকে আমি আগে লিখি, কারণ দুটো ভাগ করেছে আমরা দুটো, সেই জন্য দুই আগে লিখলাম। ঈশানী বা প্রিয়া কটা করে ভাগ খাবে? একটা করে, তাহলে একটা আমি এই দুইয়ের ওপরে লিখলাম, ঠিক আছে? এবার এদের মাঝখানে একটা এরকম লম্বা দাগ দেব, ঠিক যেমন ভাগ চিহ্ন দেওয়ার সময় আমরা এরকম করে একটা লম্বা দাগ দিই না? ঠিক সেরকম একটা দাগ কিন্তু দিতে হবে। দেখো, তাহলে হয়ে গেল না দুই ভাগে এক ভাগ? প্রিয়া বা ঈশানী যে কেউ খাবে হচ্ছে দুই ভাগে এক ভাগ। বুঝতে পেরেছো সবাই? এবার আমরা যখন কোনো কিছুকে ভাগ করে এইভাবে লিখবো, তখন সেটাকে আমরা বলবো ভগ্নাংশ। কি বলবো? বলবো ভগ্নাংশ। তোমরা সবাই খাতা বের করো, এটা লিখে নাও। দেখো, ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো, আমি আপেলটাকে আবারও ভাগ করলাম, তাহলে কটা ভাগ হলো? চারটে ভাগ। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ভাগ হলো, তাই তো? এবার ধরলাম যে তিনটেই, এই তিনটে টুকরো প্রিয়া খাবে, ঈশানীকে শুধুমাত্র এই একটা টুকরো দেবে, এটাই একমাত্র ঈশানী। তাহলে ঈশানী কটা টুকরো পাচ্ছে দেখে নি। ঈশানী তখন কটা ভাগ করেছি? চারটে ভাগ। কটা? চারটে। চারটে ভাগের কটা ভাগ খাবে? একখানা ভাগ খাবে, তাই না? ঈশানী তো এই একখানা ভাগ খাবে। তাহলে এই যে লিখে মাঝখান থেকে একটা দাগ, তাহলে এটা হয়ে গেল একটা ভগ্নাংশ। হলো তো ভগ্নাংশ? ভেরি গুড। দেখো, এটা মনে হচ্ছে না সিঁড়ি? সিঁড়ির ওপরে একজন, সিঁড়ির নিচে একজন। তাহলে দেখে নি সিঁড়ির ওপরে কোন মন্ত্রী আছে, নিচে কোন মন্ত্রী আছে। তোমাদের যেরকম শিশু সংসদে পড়িয়েছি না, প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ঠিক সেরকম দেখে নি। এই যে এটা, এই দাগটার উপরে যে থাকে তাকে আমরা বলবো লব। কি বলবো? লব।
আর নিচে যে থাকে তাকে আমরা কি বলবো? তাকে বলবো হর। মনে থাকবে। এখানেও তাই, এটাকে আমরা কি বলবো? লব। এটাকে আমরা কি বলবো? হর। ঠিক আছে, বুঝে গেছো সবাই? আচ্ছা, এবার আর একটা জিনিস বলো তো। আমি এখানে 5-এর 6 লিখলাম, কোনটা লব? হ্যাঁ, ঠিক বলেছো, লব এটা। আর হর? হ্যাঁ, হর হচ্ছে 6। ঠিক আছে, তোমরা এই 1/4 যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে ভালো করে লক্ষ্য করে আমাকে বলো যে এখানে লব ছোট না হর ছোট? লব ছোট আর হর বড়, তাই তো? 4 তো বড় 1-এর থেকে। তাহলে কোনো ভগ্নাংশে যদি আমরা দেখি যে লব ছোট আর হর যদি বড় হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটা দেখো, লব ছোট না বড়? লব ছোট, তাই তো? 1 তো ছোট 2-এর থেকে, আর হর বড়, তাই তো? তাহলে এই ভগ্নাংশগুলো কিন্তু সবই প্রকৃত ভগ্নাংশ। এরকম কিন্তু আরো ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ তো বললামই, আরো আছে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে জেনে নেবো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। নাও প্রিয়া, তোমার আপেলটা তুমি নিয়ে নাও, টিফিন বেলা এটা খেও, ঠিক আছে? আজকের ডেমো ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আজকের ভগ্নাংশের ডেমো ক্লাসে আমি 2 বা 3টে উদাহরণের সাহায্যে ভগ্নাংশটাকে বুঝিয়েছি, এবং তার সাথে আমি প্রকৃত ভগ্নাংশের সামান্য একটু কনসেপ্ট দিয়ে দিয়েছি। যদি আপনাদের সময়টা বেশি লেগে যায়, আপনারা শুধুমাত্র ভগ্নাংশ, লব, হর এইটুকুরই কনসেপ্ট দেবেন, আলাদা কোনো কিছু দেওয়ার দরকার নেই, এইটুকু দিয়ে শেষ করে দেবেন। যদি এইটুকু দেওয়ার পরেও যদি দেখেন যে আপনাদেরকে ইন্টারভিউয়াররা থামাচ্ছে না, তখন কিন্তু আপনারা প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশের দিকে কন্টিনিউ করবেন। আদারওয়াইজ ছোট করে বললে শুধুমাত্র ভগ্নাংশের এইটুকুই দেবেন। এক্ষেত্রে আরো একটা জিনিস বলে দিই, যে আপনাকে ডিরেক্টলি যদি বলে প্রকৃত ভগ্নাংশ বোঝাও, তাহলে কিন্তু আপনাকে প্রকৃত ভগ্নাংশের সামান্য কনসেপ্ট দিয়েই কিন্তু সোজা প্রকৃত ভগ্নাংশে চলে যেতে হবে। তখন কিন্তু প্রকৃত ভগ্নাংশটাকে বড় করে ব্যাখ্যা করে দেখাতে হবে। আমি এখানে শুধুমাত্র ভগ্নাংশটাকে বেশি করে এলাবোরেট করে আমি এখানে প্রকৃত ভগ্নাংশের সামান্য একটু কনসেপ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের সুবিধার মতো ডেমোটিকে তৈরি করে নেবেন। অনেকে দশমিক ভগ্নাংশের উপরেও একটা ডেমো দিয়ে দেখাতে বলেছেন, আশা করি সেই ডেমোটি খুব শীঘ্রই আসবে। ভগ্নাংশের এই ডেমো ক্লাসটা থেকে কি কি ক্রস কোশ্চেন আসতে পারে আমি সেটাই বলে দিচ্ছি। ভগ্নাংশ কি? ভগ্নাংশ কয় প্রকার? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। সাথে দশমিক ভগ্নাংশটাও কি আপনাকে জেনে যেতে হবে। ধরুন আপনাকে বললো যে বোর্ডে একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে দেখান, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কেমন আপনাকে লিখে দেখাতে হবে। ধরুন আপনাকে বললে একটা দশমিক ভগ্নাংশ লিখে দেখান বা মিশ্র ভগ্নাংশ লিখে দেখান, তাহলে আপনাকে সেইভাবে করতে হবে। সেই জন্য প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এবং দশমিক সমস্ত ভগ্নাংশেরই ধরন কিরকম হয়ে থাকে সেই বিষয়টা আপনারা জেনে যাবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টেট ইন্টারভিউ রিলেটেড আরো ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।